কি কি হলো? লিফটটা হঠাৎ থেমে গেল কেন? এবার তো আমার ভীষণ ভয় করছে। আজ আমারই ভুল হয়েছে, মরতে কেন যে লিফটে চড়লাম। নিহাত নতুন চেম্বারটা 5 তলায়, না হলে পারতপক্ষে আমি লিফটেই উঠি না। ওহ, মনে হয় 3 তলায় থেমেছে লিফটটা। যাক, লিফটের আলোটা জ্বলছে, তাও বাঁচোয়া। আজ আবার শনিবার, পুরো বিল্ডিংটাই তো ফাঁকা। কেন যে মরতে শনিবারেও অ্যাপয়েন্টমেন্টটা নিয়েছিলাম কে জানে। দেখি মোবাইলটায় কোনো সাহায্য পাওয়া যায় কিনা। না, যথারীতি কোনো সিগন্যাল নেই। ওই যে অ্যালার্ম লেখা লাল বোতামটা দেখি। বোতামটা চেপে কোনো লাভ হবে না ম্যাডাম। কে কে আপনি? আমার পরিচয় এখানে অপ্রাসঙ্গিক। আজকের বিষয়বস্তু হলো ক্লিনিক্যাল সাইকোঅ্যানালিস্ট মিস শ্রীময়ী হালদার। আপনি কি বাই এনি চান্স আমার পরিচিত? কে আপনি? কি চান আমার থেকে? আপাতত একটু গল্প করতে চাই। আপনি কি পাগল? দেখছেন আটকা পড়েছি। পাগলামো ছেড়ে লোকজন ডাকুন শিগগির। ব্যাপারটা দেখছি আপনি একেবারেই ধরতে পারেননি। কি ধরতে পারিনি? হ্যাঁ, কি ধরতে পারিনি? আমি এখন আপনার থেকে আনুমানিক 2 ফিট দূরে মাটিতে পা ছড়িয়ে বসে, আমার পাশে একটা ফ্যামিলি সাইজ পিৎজা, 2টো জলের বোতল আর 2 প্যাকেট সিগারেট। কিছু বুঝলেন? না, কিছু বুঝিনি আর বুঝতেও চাই না। আজ শনিবার, পরশু সকাল অবধি আমরা মানে আমি আর আপনি বেশ গল্প করব। কি যা তা বলছেন? কেউ এলো বলে আমাকে ঢুকতে গার্ড দেখেছে। ও, চেনেন নাকি? এই দিন 15 হলো এই কাজটা নিয়েছে। আজ আর কাল ডবল শিফট করছে। তার মানে আপনি? হ্যাঁ, কেন যে মরতে শনিবারেও অ্যাপয়েন্টমেন্টটা নিলেন? মন্ত্রীর ভাইপো বলতেই ভুলে গেলেন? অবশ্য নতুন চেম্বারে লোনের কিস্তি মেটাতে হবে। ওহো, আপনি তো লোনই নেননি। 1.5 কোটি ক্যাশ ডাউন, তাই না? আপনি আমার এত খবর জানেন কি করে কে জানে? যাকে যাক, সে আপনার শখ হয়তো। এখন ইমিডিয়েটলি আমাকে এখান থেকে বের করুন তো। না 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 না, ওই গলার শটটা কিন্তু চলবে না শ্রীময়ী দেবী। তবে যখন আপনার গল্প করার ইচ্ছেই নেই, তখন আমি বরং আপনাকে একটা গল্প বলি, কেমন? অঞ্জন কাঞ্জিলালকে চিনতেন নিশ্চয়ই? হ্যাঁ, আমার পেশেন্ট ছিলেন, ডিপ্রেশন ছিল। হ্যাঁ, কিন্তু আত্মহত্যার ঠিক আগে ওনার যাবতীয় স্থাবর সম্পত্তি উনি লিখে যান ক্যালকাটা জোন চিলড্রেন অফ গড নামক এক সংস্থাকে। ওনার স্ত্রী পুত্র কিন্তু কিছুই পাননি। তার আমি কি জানি? আমার কেন বলছেন এসব? তাই তো আপনি বা কি করে? আচ্ছা, ওই যে প্রতীক ছেলেটা, যার গান শুনে আজ বাঙালি পাগল হয়ে যাচ্ছে, ওকেও তো চিনতেন, তাই না? ঠিক মনে নেই আমার। কেন মনে নেই? না, ওর বাচ্চাটাও আর মনে করতে পারে না বাবাকে কেমন দেখতে ছিল। খালি খবরের কাগজে রেল লাইনের ধারে রক্তাক্ত দলা পাকানো শরীরটার ছবি মনে পড়লে কাঁদে, জানেন? কাঁদে। আর মজার কথাটা কি জানেন? প্রতীকের একটা গানের রয়্যালটি ওরা পাবে না। কোন এক অনামী মিউজিক কোম্পানি তার স্বত্বাধিকার দাবি করেছে। কি অদ্ভুত, তাই না? আপনি আমাকে এসব কথা কেন বলছেন? হ্যাঁ, আমি এসবে কিচ্ছু জানি না, কিচ্ছু না। আস্তে কথা বলুন, যদিও কেউ শুনতে পাবে না, তাও আমার কথা ভেবেই আস্তে বলুন, না হলে লিফটের লাইটটাও কিন্তু নিভিয়ে দিতে পারি। না না না, প্লিজ, আপনি জানেন না এই বন্ধ পরিবেশে। ও মা, জানবো না কেন? ক্লস্ট্রোফোবিয়া তো, তা না জানলে আর। ও, তার মানে আপনি আমায় ইচ্ছে করে এখানে ট্র্যাপ করেছেন? এতক্ষণে অরিন্দম কহিলা বিষাদে। আচ্ছা, আপনি এই বুদ্ধি নিয়ে এত কিছু করলেন কি করে? কি করেছি? হ্যাঁ, কি করেছি? আমি কি করেছি? আবার চেঁচাচ্ছেন? কষ্ট হচ্ছে বুঝতে পারছি। ঠিক আছে ঠিক আছে, ওসব ছেড়ে দিন। এবার একটা মেয়ের গল্প বলি, শুনুন। তার প্রেমিকটা ছিল ওই যাকে বলে হাবাদের টাইপ, বুঝলেন? না কৌলিন্য, না টাকা পয়সা। মেয়ের বাপ মাকেই বা কি করে দোষ দি বলুন? তা সে ছেলেও একরোকা। মেয়েটার কাছে ওই লড়কে লেঙ্গে হিন্দুস্তানি গোছে একটা ফালতু ইমোশনাল প্রমিস করে
সে বেটা চলে গেল 7 সমুদ্র 13 নদীর পাড়ে। মেয়েটা কেন যে ওরা এত বোকা হয়, বিশ্বাস করেছিল কথাগুলো। আচ্ছা, তারপর কি হলো বলুন তো? আমি জানি না, আমি কি করে জানবো? আমি কিচ্ছু জানি না। 4 বছর ছেলেটা পাগলের মতো খাটে, অসম্ভবকে সম্ভব করে দেখায়। অবশেষে প্রেমিকার কাছে দেশে ফেরার পরে জানতে পারে গল্পের নায়িকা পলাতকা, মানে এই পৃথিবী ছেড়ে সে পালিয়েছে। কেন কেন বোকা ছেলেটা শুধু খুঁজে বেড়ায় এই একটা প্রশ্নের উত্তর। ফেরার আগেও এমন যে হতে পারে তার কোনো ইঙ্গিত পায়নি সে। আমায় ছেড়ে দিন, আমি কিছু জানি না। দয়া করো, আমাকে এখান থেকে বের করো। আবার তো দম বন্ধ হয়ে আসছে। বাঁচাও, বাঁচাও, কে আছো? বাঁচাও। চেঁচান চেঁচান, যত খুশি চেঁচান, কেউ আসবে না এদিকে। কেন মারলেন এদের? আমি মেরেছি না, ওরা সুইসাইড করেছে। ক্যালকাটা ওন চিলড্রেন অফ গড একটা ফেক ফ্রান্ট কোম্পানি, তার আসল মালিক আপনি। লিঙ্কটা দীর্ঘ, কিন্তু প্রমাণ করতে অসুবিধে নেই। প্রতীকের গানের রাইটস কিনছে যে কোম্পানি, সেটাও ফেক, আর সেটার মূলেও আপনি। কিন্তু ওদের মারলেন কি করে? সাজেশন, মানে হিপনোটিজম? কাছাকাছি, বাট ডিফারেন্ট। অটো সাজেশন। মানে আপনি বললেন আর তারা ট্রেনের মুখে গিয়ে ঝাঁপ দিল? তো তবে কবে, কখন, সব আমার শেখানো। এই বিদ্যে শিখলেন কি করে? এই পদ্ধতির আবিষ্কার করেন প্রায় 100 বছর আগে অ্যামিল কুডেস লা স্যাটেনারে। আমি নিজের চেষ্টায় শিখেছি। কত শত মানুষকে আমি এই পদ্ধতি দিয়ে সুস্থ করে তুলেছি। আই এম এ লেজেন্ড। আর খুন কথা করেছে? খুন না, ওরা মরতেই চাইতো। আমি হেল্প করেছি। ইট ওয়াজ লাইক এ ইউথ্যানাসিয়া। ওয়ান্ডারফুল। আর তাদের সম্পূর্ণ সম্পত্তি আত্মসাৎ করাটা ছিল তারই ফিস, তাই না? আপনি যা জানতে চেয়েছেন আমি বলেছি। এবার প্লিজ আমার মুক্তি দিন, প্লিজ। আর কি চাই আপনার? আর ঈশিতা? ঈশিতা? হ্যাঁ ঈশিতা, তাকে মারলেন কেন? আপনি মানে তুমি কে? সমর? হ্যাঁ, আমি সমর। জানো, ঈশিতা তোমার কথা খুব বল। তাহলে ওকে মারলেন কেন? বলুন মারলেন কেন? আমার একমাত্র ভালোবাসাকে মারলেন কেন? বিশ্বাস করো, আমাকে মারেনি। ও তো বেশ খুশি মনে ছিল কদিন। আপনি মিথ্যে কথা বলছেন। না, লাইটটা নিভিয়ে দিলেন কেন? আর পারছি না, আমাকে দয়া করো। তুমি যা চাও সব দেবো, আমাকে মুক্তি দাও। আমি আর পারছি না, দয়া করো, আমাকে দয়া করো। নাটক না করে বলুন, ঈশিতাকে কেন মারলেন শ্রীময়ী? ওর না ছিল টাকা, না ছিল সম্পত্তি, তাহলে কেন মারলেন? জবাব না দিলে আমি কিন্তু আর বেশিক্ষণ অপেক্ষা করব না শ্রীময়ী। না, তুমি যাবে না। তোমার কথা শুনতে পাচ্ছি, তাই আমি বেঁচে আছি। তুমি যাবে না। তাহলে বলো কেন ঈশিতাকে মারলে? কি করেছিল ও তোমার? একটা সরল নিষ্পাপ মেয়ে। ঠিক সেই জন্যই একটা সরল বোকা মেয়ে এতটা ভালোবাসা পাবে। আর আমি কেন বাড়ি ঠকবো? আমি মানুষ না, আমার মন নেই, আমার ভালোবাসার কোনো অধিকার নেই। কি সমর কথা বলছে না কেন? জবাব দাও। সমর, তুমি চলে যাও না। আমি জানি তুমি এখানেই আছো। দুটো কথা বলো। আমি আর পারছি না, আমায় মেরে ফেলো সমর, আমায় মেরে ফেলো। গুড নাইট শ্রীময়ী,
চললাম। আপনার টেবিলে একটা জিনিস দেখেছিলাম, ক্রিস্টালের তৈরি ফ্রয়েডের একটা মূর্তি, 4 ইঞ্চির মতো হাইট। লিফটের পেছনে বাদিকটায় ওর টুকরোগুলো পাবেন। খেয়াল রাখবেন কিন্তু, ভয়ঙ্কর ধারালো। থ্যাংক ইউ সমর, থ্যাংক ইউ।